তো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে সিম্পল পনিরের রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে পনিরগুলো ভালো করে কেটে নিয়েছি। এগুলো গাইস পনির না, ঠিক আছে, এগুলো একটা সোনার পিস, ঠিক আছে। দেখো খাই না বলে না, এটা এত দাম আমার কি দরকার, আমি তো এটা বুঝতে পারছি না। এইটুকু দাম 80 টাকা, এটা তো আমার এক প্লেট। তো আমি মাত্র স্নান করে আসলাম, ঠিক আছে। এখন উনি প্রায় 3:30 না 4:45 বাজে, ঠিক আছে। ধরো তো যেটা মেন বলা সেটাই বলে নিই, সেটা হচ্ছে এখন ঠাকুরকে নিতে আসছে, মানে ঠাকুর একটু আগে আসলে এখন চলে যাবে আর জায়গায় নিমন্ত্রণ আছে। এমনি এটা নিয়ে লাল করে ভাজা হয়ে গেছে। কিউট লাগছে। ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দেখতেই পারলে কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। সকালে ওঠার কিন্তু এই একটা ফায়দা গাইস, সব কাজ তাড়াতাড়ি ঝটপটাক্সে হয়ে যায়। গেছিলাম একটুখানি পনির আনতে, ঠিক আছে। যেহেতু বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল পনির খেতে, তো সেটা মরে গেছে, যেহেতু মাকে নামানো হচ্ছিল। বললে বিশ্বাস করবে কিনা জানি না, এইটুকু পনিরের দাম 80 টাকা গাইস, 80 টাকা। এক মিনিট দাঁড়াও, এই দেখো এইটুকু পনিরের দাম 80 টাকা নিয়েছে, ঠিক আছে। পনির না হচ্ছে সোনা, সোনার এক টুকরো মনে হচ্ছে, দেখো। তো চলো আসি। এটা এই দেখছো, এই বেশ পরিমাণ তরকারি আছে, ঠিক আছে। একদম এগুলো হোমের না, এগুলো কিনে নিয়ে আসা, কেবল নিয়ে আসলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। আর আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট, কি কুয়াশা পড়েছে। অনেক দিন পরে এরকম দেখতে পাচ্ছি, পুরো সাদা হয়ে গেছে কুয়াশা। তো চলো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি, ঠিক আছে। বাদ দিয়ে কাজগুলো করে দেখ, এই একটু দেখানোর জন্য মানে আসা আর কি, এখানে ভিডিওটা শ্যুট করা। বহুদিন পরে কিন্তু গাইজ এরকম একটা দৃশ্য দেখতে পেলাম ঘুম থেকে উঠেই আর কি। একেবারে একদম ভোরবেলা উঠে দেখি এরকম বাইরের দিকে এরকম কুয়াশা পড়েছে। এরকম আমাদের এই সাইড থেকে ওই সাইড এরকম সাদা লাগছে, তার মানে ওই সাইড থেকেও নিশ্চয়ই এই সাইডটা নিশ্চয়ই সাদাই লাগবে। তো যাই হোক, সকালবেলা দেখে কিন্তু একদম মনটা খুবই মানে ভালো হয়ে গেল আর এই জিনিসটা দেখে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠলে অনেক কিছু দেখা যায়। তো তার 5 minutes later. গেছিলাম একটুখানি পনির আনতে, ঠিক আছে। বিগত বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল পনির খেতে, তো সেটা মনে লেগে গেছে, যেহেতু মাটিতে নামানো হয়েছিল। বললে বিশ্বাস করবে কিনা জানি না, এইটুকু পনিরের দাম 80 টাকা গাইজ, 80 টাকা। এক মিনিট দাঁড়াও, এই দেখো এইটুকুনো পনিরের দাম 80 টাকা নিয়েছে, ঠিক আছে। পনির না হচ্ছে সোনা, সোনার এক টুকরো মনে হচ্ছে, দেখো। তো চলো এইটুকু রান্না হবে, যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে সেহেতু এইটুকু আর কি। আর এখানে আলু অলরেডি বয়েল করে রাখাই রয়েছে, ঠিক আছে। চেষ্টা করবো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করার জন্য। তো চলো আরও কিছু এনেছি দেখাচ্ছি। এই যে এটা আমি কেন এনেছি আমি জানি না, রুটিটা, ঠিক আছে। রুটির সাথে খাওয়ার জন্য কিছু নেই, বাট রুটি নিয়ে এসেছি আমি, গেল। আর এই যে চিনি, চায়ের জন্য চিনি। চিনি এরকম সাদা হয় কেন, চিনির তো অন্য রঙও হতে পারতো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই যে টমেটো, 10টা টমেটো বলছি, আদা টমি, এই যে। আর এই হচ্ছে ট্যান। তো চলো এটাকে প্লেটিং করে নিই, তারপরে আবার আসছি। আর গাইস এই দেখতে পাচ্ছ, এই যে বেশ পরিমাণে অনেকটা পরিমাণে তরকারি আছে, ঠিক আছে। এই যে লুচি, এগুলো হোমমেড না, এগুলো কিনেই নিয়ে আসা, কেবলই নিয়ে আসলাম। ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দেখতেই পারলে কী কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। সকালে ওঠার কিন্তু এই একটা ফায়দা গাইস, সব কাজ তাড়াতাড়ি ঝটপটাক্সে হয়ে যায়। আর আমার সবথেকে বড় কথা কি জানো, এখন একটুখানি ভিডিওটা এডিট বলতে জাস্ট আপলোড করতে হবে, কিছু একটা মানে প্রসেস ভেবেছি, নতুন প্রসেস আর কি ভিডিওটা আপলোড করবো ভাবছি। তো তার জন্য একটু সময় লাগছে। যাই হোক, কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড করে দেবো, ঠিক আছে। মানে ডেলি ব্লগ গাইস। তো চলো আবার কিছুক্ষণ পরে পনিরের রেসিপির সঙ্গে দেখা করছি, ঠিক আছে। চলো। A few moments later. তো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে একটা সিম্পল পনিরের রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে যে পনিরগুলো ভালো করে কেটে নিয়েছি। এগুলো গাইস পনির না, ঠিক আছে, এগুলো একটা সোনার পিস, ঠিক আছে। এই যে দেখো, খাই না বলে না, এটা এত দাম আমার কি দরকার, আমি তো এটা বুঝতে পারছি না। এইটুকুর দাম 80 টাকা, এর থেকে তো আমার এক প্লেট চাউমিন হয়ে যেত এর থেকে। তো দেখো পনিরটাকে মোটামুটি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এখন এরকম এবড়ো খেবড়ো দেখাচ্ছে, বাট ভাজার পরেও সেই হয়ে যাবে দেখতে। আর এখানে আলুটাকে আগের থেকেই রেডি করে রাখা আছে, ঠিক আছে। বেশি না, নিরামিষ জিনিস তো। এই যে টমেটো আর লঙ্কা, আর এখানটায় আছে হচ্ছে গিয়ে আদা আর হচ্ছে গিয়ে জিরে বাটা, ঠিক আছে, পেস্ট। এই যে মোটামুটি পনিরগুলো ভাজা হচ্ছে একে একে। তো দেখো ভাজা তো দেখানোর মতন কিছু নেই, ঠিক আছে। তো ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি, চলো। তো গাইস দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কেমন কিউট লাগছে দেখতে। সেকেন্ড লট চলছে, এই যে
তো গাইস আমাদের পনির ভাজা তো আগে থেকেই ছিল আর গ্রেভিটাও রেডি হয়ে গেছে। তো এবার পনিরটাকে গ্রেভির মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো যাই হোক, আমাদের উনুনে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো এই হচ্ছে আমার ছোট্ট একটুখানি চেষ্টা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। 2 hours later. তো আমি এইমাত্র স্নান করে আসলাম, ঠিক আছে। এখন মোটামুটি প্রায় 3:30 না 4:45 বাজে, ঠিক আছে। ধরো তো যেটা মেন বলা সেটাই বলে নিই, সেটা হচ্ছে এখন ঠাকুরকে নিতে আসছে। মানে ঠাকুর একটু আগে আসলে এখন চলে যাবে আরেক জায়গায়, মানে নিমন্ত্রণ আছে। তো যারা নিমন্ত্রণ করছে তারা ঠাকুর নিতে আসছে, মানে বাসাবাড়িতে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। চলো ছাদে যাই তার আগে, ঠিক আছে। চলো চলো আগে যাই। এইমাত্র আমি স্নান করে আসলাম, এখনও আসেনি, রাস্তায় রয়েছে, বাট আমাকে এক্ষুনি ছাদে যেতে হবে। চলে এসছি। তো দেখো বেসিক্যালি আমি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঠাকুর একটু আগে কিন্তু মন্দিরে এসেছে, ঠিক আছে। আবার তাকে নেওয়ার জন্য অন্য একজন যারা আর কি বাড়িতে পুজো দেবেন, ঠিক আছে, তারা আর কি বাজনা নিয়ে এসেছে ঠাকুরকে বরণ করে বাড়িতে নিয়ে যাবে বলে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, সবাই এসেছে, মানে সেই বাড়ির লোকজনরা সবাই এসেছে আরও লোকজন নিয়ে। তো এবার কিন্তু এনারা সবাই মিলে আর ঠাকুরকে বরণ করে নিয়ে যাবে, ঠিক আছে, তাদের বাড়িতে। সেখানে গিয়ে রাত্রে পুজো হবে এবং রাত্রে সন্ন্যাসীরা এবং ঠাকুর সবাই কিন্তু ওই বাড়িতে আজকে থাকবে, ঠিক আছে। তো তারপর আবার কালকে সকালে পুজো দিয়ে হয়তো আবার ফিরে আসবে। তো ফাইনালি ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে মহিলাটার মাথায় রয়েছে স্বয়ং মহাদেব, ঠিক আছে। তো ওনাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আর সবাই এখন আস্তে আস্তে চলে যাবে। কাছাকাছি আমাদের এই বাড়ির কাছাকাছি বেলতলা পাড়া আছে, তো সেখানেই ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে রাত্রে ঠাকুর ওখানেই থাকবে। অ্যাকচুয়াল কী বলতে হয় ব্যাপারটা, যে এই পুজোটাই মানে এত অল্প টাইম থাকে আর ঠাকুর বেশিরভাগ টাইম বাড়িতে থাকেই না। বেশিরভাগ টাইমে এই বাড়িতে ওখানে সেখানে নিমন্ত্রণ থাকে ঠাকুরের, ঠিক আছে। তো সেখানে ঘুরতে ঘুরতেই মানে পুরো পুজোটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো হাতে আর বেশি দিন বাকি নেই, মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। তার মধ্যে চালান রয়েছে, চড়ক পুজো রয়েছে, নীল পুজো রয়েছে। তো এগুলো করতে করতে মোটামুটি শেষ হয়ে যাবে আর কি দিনগুলো। তো বোঝাই যায় না যে কখন দিনটা শুরু হয়েছে কখন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাকিটা তোমরা দেখো আর একটু এনজয় করে নাও, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে এখন সবাই মিলে চলে যাচ্ছে। একটু বেশ কিছুক্ষণ থাকার কথা ছিল, সবাই একটু নাচ গান করবে, এবার সেটা আর হলো না। সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ঠাকুরকে নেওয়া হয়ে গেছে মাথায়, সেই জন্য আর কিন্তু তোমরা দাঁড়াবেন না, এখন কিন্তু তোমরা সবাই চলে যাবে এবং ঠাকুরকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আবার কালকে আসবে, মানে আজকে কী বার আছে, শুক্রবার, মানে শনিবারে বিকেলে বা সকালে আবার ঠাকুর কিন্তু মন্দিরে ফিরবে, ঠিক আছে। তো তারপরে আবার দেখা যাক কী হয় না হয়, কারণ এই 2 দিন হলো ঠাকুর কিন্তু এদিক ওদিকে নিমন্ত্রণ খেয়েই বেড়াচ্ছে, ঘুরেই বেড়াচ্ছে। অ্যাকচুয়াল এই একটা বছর পরেই ঠাকুর মন্দির থেকে বেরিয়েছে, একটু তো ঘুরতে হবেই, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এভাবেই আর কি এই পুরো মাসটা কেটে যায়, কখন কী হবে আমরা নিজেরা বুঝতে পারি না। আর দেখো সেই প্রথম দিন থেকে আমি আমাদের এখানে সন্ন্যাসী থেকে এখনও অবধি সবাইকে একসাথে দেখিনি। কতজন কি সন্ন্যাসী নেমেছে আমি তাও বলতে পারবো না। মানে যেখানে দেখছি অল্প দু একজন করে দেখছি, মানে সব আমাদের এখানকার লোকজন, ঠিক আছে। তো জানি না, হয়তো আরও দিন যাবে, আর 2 একদিন পরে দেখা যাবে যে কতজন ঠিক সন্ন্যাসী আমাদের এবার নেমেছে, ঠিক আছে, পুজোতে। তো সেটা জানা যাবে কিছুদিন পরে, এখনও 2 দিন বাকি আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে আর ঠাকুর আস্তে আস্তে কালকে, তো সেটা বলে দিলাম তোমাদেরকে। আর নিমন্ত্রণ আছে বা যাবে কিনা আমি জানি না, বাট নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর কালকে দেখি ঠাকুর আসুক, তারপরে জানা যাবে যে বাড়িতে থাকবে কিনা। তো এরপরেই মেন পার্ট চালান রয়েছে।